আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? মেডিকেল ওয়ালা থেকে হাসিবুল হাসান শান্ত ভাইয়া চলে আসলাম আবার। আজকে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে বলো তো? আমাদের এগ্রি ভর্তি পরীক্ষা নিয়ে। তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া আমাদের সামনে এগ্রি ভর্তি পরীক্ষা, এগ্রিতে কিভাবে চান্স পাবো, বা এগ্রির জন্য একটা গাইডলাইন ভিডিও দেন, বা এগ্রির জন্য একটা রুটিন করে দেন। আমি সবকিছু নিয়ে কথা বলবো। সো চলো আমরা তাহলে শুরু করে ফেলি। প্রথম কথা হচ্ছে যে অনেকগুলো ভার্সিটির পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা দেখছো। হ্যাঁ, ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়তো বা সবে সামনে বা যাবে, এগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এগ্রিতে তুমি কিভাবে সিট পাবা, বা এগ্রির ফর্মেট আসলে কি আমি তোমাকে বলি, শোনো। তো তুমি যখন এগ্রির জন্য প্রিপারেশন নিবা, তুমি অবশ্যই মাথায় রাখবা যে আমাদের এই এগ্রির মধ্যে কিন্তু কি কি আছে। এগ্রির মধ্যে আমাদের আছে হচ্ছে ফিজিক্স, আছে হচ্ছে কেমিস্ট্রি, আছে হচ্ছে বায়োলজি, তারপর আছে কি বলতো, তারপর আছে হচ্ছে ইংলিশ, এবং কি বলতো এর সাথে আছে আমাদের ম্যাথ। ঠিক আছে, তো এখন এখানে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে আমার কিন্তু তোমার মানে তোমার ক্ষেত্রে কি কি কোন জায়গাটা প্লাস পয়েন্ট। তোমার কিন্তু বায়োলজি অনেক বড় প্লাস পয়েন্ট মেডিকেলের মতোই। ঠিক আছে, তোমার কিন্তু কেমিস্ট্রি প্লাস পয়েন্ট, তোমার কিন্তু ফিজিক্স ইভেন প্লাস পয়েন্ট। আমি দেখছি এগ্রির যে কোশ্চিন গুলা, এগ্রির কোশ্চিন গুলা কিন্তু খুব ফিজিক্স অ্যাডভান্স কোশ্চিন গুলো আসে না। হ্যাঁ, আমি কেমনে কি প্রিপারেশন নিব আমি তোমাকে বলি। তোমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে কিন্তু ইংলিশ, এবং তোমার জন্য একটু মাইনাস পয়েন্ট হচ্ছে কিন্তু ম্যাথ। ঠিক আছে, এখন তুমি কিভাবে প্রিপারেশন নিবা, বা সামনের এই যে যে কয়েকদিন আছে এর মধ্যে তুমি কিভাবে আগাবা, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে যে এগ্রির কোশ্চিন তুমি যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে তুমি দেখবা যে এগ্রির মধ্যে দুই ধরনের কোশ্চিন আছে। হ্যাঁ, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে থিওরি। একদম কেমিস্ট্রি থেকে নর্মাল কোশ্চেন, গত বছরের কোশ্চেন, যে কি বলে এটার পিএইচ এর ভ্যালু কত। আবার একটা দেখলাম কি বলতো, আবার দেখবো কিছু ম্যাথসও আসছে, এবং যেগুলো খুবই সিম্পল সিম্পল সহজ সহজ ম্যাথ, যেগুলো তোমার অধ্যায়ভিত্তিক ম্যাথ করছো। তাহলে তোমাদের আগানোর অ্যাপ্রোচটা কি হবে? মনে রাখতে হবে যে এগ্রি পরীক্ষা হোক আর যে কোনো ভর্তি পরীক্ষা হোক, একটা কথা তোমরা আশা করি এবছর বুঝে গেছো। সেটা হচ্ছে যে তুমি যে কোনো ভর্তি পরীক্ষা ভালো করতে হলে তোমার যেটা দরকার সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কি দরকার বাবা? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করে পড়ো, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবে না। তুমি যদি গদবাধা পড়াশোনা করে যাও, এবার তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু দেখছো যে কোয়েশ্চেন ব্যাংক থেকে কি পরিমাণ জিনিসপাতি কমন আসে। শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, পৃথিবীর যেখানে তুমি যাবা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে গেলে তুমি মোটামুটি শিওর থাকো, তুমি কিন্তু প্রায় 80% কোয়েশ্চেন বা 75% কোয়েশ্চেন কমন পেয়ে যাবা, যেটা চান্স পাওয়ার জন্য মোর দেন এনাফ। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন আসে এখানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে কেমনে কি করব। তোমার কাছে যে কোশ্চেন ব্যাংকই আছে কিনা, ওই বা কোশ্চেন ব্যাংক না থাকলে মার্কেট থেকে একটা কিনে ফেলো। হ্যাঁ, কিনে ফেলার পর কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি একটা রুটিন বানায় ফেলো। রুটিনটা কি? সো এটা হচ্ছে তোমার 24 তারিখ, ধরো 24, তারপর ধরো 25, তারপরে 26, এরপর হচ্ছে 27, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে 29, তারপর 30, তারপরে তোমার 31, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। মোটামুটি 3 তারিখের দিকে তোমাদের পরীক্ষা। তুমি এখন কি করতে পারো? তুমি যেটা করতে পারো, তুমি প্রত্যেকটা দিন তোমার যে মানে সহজ যেগুলো তোমার প্লাস পয়েন্ট ছিল, এই সাবজেক্ট গুলোকে সাজায় দিতে পারো। যেমন আমি হলে কি করতাম, আমি হলে হয়তো বা 24 তারিখে আমি ফিজিক্স ফার্স্ট, বা তোমার কাছে যেটা সহজ লাগে, যেমন ফিজিক্স ফার্স্টে কিন্তু অত ঝামেলা নাই, ফিজিক্স ফার্স্ট। 25 তারিখ হচ্ছে ফিজিক্স সেকেন্ড, আমি বলতেছি সবগুলো আগে লিখে নাও। তারপর হচ্ছে 26 তারিখ কেমিস্ট্রি ফার্স্ট, 27 তারিখ কেমিস্ট্রি সেকেন্ড, তারপর হচ্ছে বোটানি মানে বায়োলজি ফার্স্ট, মানে হচ্ছে তোমার জুওলজি বোটানি আর কি। তারপর হচ্ছে বায়োলজি সেকেন্ড, এমনি দেখবা। ঠিক আছে, তারপর একদিন ধরো ইংলিশের জন্য রাখলা। হুম, তারপর হচ্ছে তুমি কি করবা, এবং তার সাথে প্রত্যেকদিন তুমি হয়তো বা একটু করে ম্যাথস দেখবা, একটু করে, যেহেতু তোমার ম্যাথ একটু নেগেটিভ, তোমার জন্য ম্যাথ একটু ঝামেলা। তো তুমি কি করবা, ম্যাথটা একটু তুমি রেগুলার দেখবা। তো সি1 এর সাথে তুমি কি পড়বা, তুমি দেখবা হচ্ছে ম্যাথ, মানে প্রত্যেক দিন তুমি কি করবা বলো তো, প্রত্যেকটা সাবজেক্টের সাথে তুমি একটা করে ম্যাথ রাখবা। ঠিক আছে, এই প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি করবা, ম্যাথ রাখবা। ঠিক আছে, প্রত্যেকটার সাথে একটা করে ম্যাথ সেকশন অবশ্যই থাকবে। কেন বলতেছি এই কথাটা, কারণ ম্যাথ যেহেতু বাবা তোমার উইক পয়েন্ট, তা আমি বলবো তুমি প্রত্যেকদিন ম্যাথে বেশি করতে গেলে মাথা ব্যথা করবে। তুমি করবে কি, একটা চ্যাপ্টার ব্যাকের টপিক এত 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়বা, এবং করলি ওই দিন ওই সাবজেক্টটা পড়বা। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট সিনারিও হবে। আর 1 তারিখ এবং 2 তারিখ তুমি কি করবা বাবা, যা পড়ছো সেগুলো রিভাইজ দিবা, যা পড়ছো সেগুলো কি করবা বাবা, রিভাইজ দিবা। 3 তারিখ তো এক্সাম। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু বুঝতে পারছো? তাহলে আমাদের মোটামুটি এটা কিন্তু একটা বলা যায় রাফ রুটিন। ও এখানে আরেকটা, 31 তারিখটা তুমি এই দিনে রিভাইজ দিবা, বা তোমার চাহিদা অনুযায়ী তুমি কিছু ক্লাস ম্যানেজ করতে পারো। বাট মোটামুটি আমার মনে হয় এই সময় অনুযায়ী এটা সবচেয়ে হয়তো বা বেস্ট প্ল্যান হতে পারে। ঠিক আছে, যে আমরা 24 তারিখ থেকে কি করবো বলতো, আমরা 24 তারিখ থেকে হচ্ছে আমরা শুরু করব। তারপরে এই যে P1 ম্যাথ, 25 তারিখে P2 ম্যাথ, 26 তারিখে C1 ম্যাথ, 27 তারিখে C2 ম্যাথ, 28 তারিখে B1 ম্যাথ, তারপর 29 তারিখে B2 ম্যাথ। ঠিক আছে, এরপরে করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা কথা আছে। কথা হচ্ছে যে তুমি অবশ্যই মাথায় রাখবা
যে তোমার পড়ার প্যাটার্নটা কেমন হবে। এখন আমরা কথা বলবো প্যাটার্ন নিয়ে। প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্নটা অবশ্যই কি হবে বলতো? প্যাটার্নটা অবশ্যই হবে কোয়েশ্চেন ব্যাংক অনুযায়ী। প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্নটা হবে হচ্ছে কি বলতো, কোয়েশ্চেন ব্যাংক অনুযায়ী। মানে তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলবা বা একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস করবা, তাহলে তুমি মেডিকেল ওয়ালারই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস করলা। মেডিকেল ওয়ালা থেকে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা মানে হচ্ছে তোমার P1, P2, তারপরে C1, তারপরে C2, তারপরে B1, তারপরে B2, প্রত্যেকটা অ্যানালাইসিস ক্লাসগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এছাড়া আরো আছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গেল, তারপর হচ্ছে তোমার যে ইংলিশ এবং কি আছে বলতো, ম্যাথ, প্রত্যেকটারই কিন্তু তোমরা অ্যানালাইসিস ক্লাসগুলো পাবা। তোমার কাজ হবে আগে কোয়েশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস ক্লাসটা করে ফেলা। কি করে ফেলা? অ্যানালাইসিস ক্লাসটা করে ফেলা। ঠিক আছে? মানে কোন চ্যাপ্টার থেকে আসলে কি আসে এটা তোমাকে আগে বের করে ফেলতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি কি করবা, ওই যে টপিকগুলো আসে এগুলোর মধ্যে তুমি ফাইন্ড আউট করবা যে কোন জিনিসগুলো তুমি পারো না। ফাইন্ড আউট করবা কোন জিনিসগুলো তুমি পারো না, ওই জিনিসগুলো আগে পড়ে ফেলবা। এরপর তুমি করবা কি, মেডিকেল প্রিপারেশন যেহেতু নিছো তুমি, তোমার কাছে অবশ্যই বইয়ের দাগানো লাইনগুলো আছে, তো দাগানো লাইন বা যেখান থেকে বা যে সোর্স থেকে তুমি পড়ছো ওই জিনিসগুলো তুমি আবার পড়বা। আমি কি বোঝাতে পারছি? আর যদি ম্যাথ হয়, ম্যাথের ব্যাপারটা হয়, তাহলে তো তুমি খাতায় ম্যাথটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এবং তারপর তুমি কি করবে বলো তো, যে যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে একটা এক্সাম দিও। এটা খুবই জরুরি। যদি তোমার পক্ষে সম্ভব হয়, তুমি কোনো কোর্সে ভর্তি থাকো, তাহলে ওখানে একটা এক্সাম দিও। এই কটা জিনিস তুমি ফলো করবা প্রত্যেক দিন। ধরো কথার কথা তোমার হচ্ছে 24 তারিখে P1 ম্যাথ আছে, তাহলে তুমি কি করবা, 24 তারিখে P1টা পড়বা, পড়ে তুমি হচ্ছে ওই যে ম্যাথ 1-2 ঘন্টা বা 3 ঘন্টা প্র্যাকটিস করবা। ঠিক আছে? আবার সেম 25 তারিখে কি করবা, এবং P1 পড়ার ক্ষেত্রে তুমি কোন প্যাটার্ন গুলো ফলো করবা, এই যে প্যাটার্ন গুলো বললাম, আগে দেখবা কোন টপিক্সটা আসছে, ফাইন্ড আউট করবা, মানে যেগুলো তোমার ঝামেলা, দেন তুমি গুলো পড়বা, দেন তুমি এক্সাম দেবা। ঠিক আছে? এইভাবে আগাও, তাহলে ইনশাল্লাহ কিন্তু হয়ে যাবে। এবং মেডিকেল ওয়ালার পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো একদম ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে? এই যে প্রত্যেকটা ক্লাস P1, P2, C1, C2, প্রত্যেকটা ক্লাস আমরা একদম কোর অ্যানালাইসিস করে করে যে টপিকগুলো তোমাদের লাগবে এই জিনিসগুলো আমরা দিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে বাবা ক্লাসগুলো করো, ক্লাসগুলো করো, ক্লাসগুলো করলেই দেখবা কিন্তু আরামে একটা জায়গায় মানে একটা সিট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? হয়তো তুমি ম্যাথে খুব একটা ভালো করতে পারতে পারো, কারণ তোমার ম্যাথ ভাবে প্র্যাকটিস নাই, বাট আমরা যে টাইপগুলো দেখাই দেবো ওই টাইপগুলো করে যাও, যে কটাই পারো সেটাই তোমার জন্য বেনিফিট। ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে সেম কথা। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে যে ভাইয়া এখন তো মন খারাপ, চান্স তো হইতেছে না কোথাও, বা পরীক্ষাটা খারাপ হচ্ছে। দেখো, মন খারাপ করে কিন্তু আলটিমেটলি লাভ নাই। আমি তোমাকে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের এখন সবার মানে যারা চান্স পাও নাই সবারই কিন্তু মন খারাপ, ভাই চান্স হয়নি। কিন্তু আমি তোমাকে এটা আগেও বলছি, আবারও বলতেছি, তোমার যত দিন যাচ্ছে, আবারও শোনো কথাটা, যত দিন যাচ্ছে কমপ্লেক্সিটি কিন্তু তত আরো বাড়তেছে। হ্যাঁ, সামনে যে পরীক্ষাগুলো দিবা দেখবা এগুলো কিন্তু অনেকটাই কি বলা যায় ভার্সিটি ওরিয়েন্টেড হবে, বা আরো ঝামেলা বাড়বে। ঠিক আছে? তো আর দিন শেষে তোমারও তো একটা আইডেন্টিটি লাগবে যে তুমি কোথাও একটা পড়াশোনা করো, রাইট? এবং আরেকটা জিনিস হচ্ছে কি জানো, এই যে ভার্সিটি এক্সাম গুলো দেখতেছো, এগুলো কিন্তু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে একটু যদি পড়া যায়, একটু ঠিকঠাক মতো পড়া যায়, এগুলোতে কিন্তু আরামে চান্স হয়ে যায়। কারণ এগুলা মেডিকেলের ক্ষেত্রে হয়তো তোমরা ব্রেন ওয়াশ হয়েছিল যে কোশ্চেন ব্যাংক আসবে কিনা, কনফিউশনে ছিল, কিন্তু এগুলোতে ভাই কিন্তু কোনো কনফিউশন নেই। কথা বোঝা গেছে কথাটা আমার? এগুলোতে কোনো কনফিউশন নেই, মানে এগুলা লিটারেলি মেডিকেল রিলেটেড বা মেডিকেলের সাথে অনেকটাই মিল থাকে। হ্যাঁ, তুমি যদি একটু ডায়াগ্রামগুলো ভালো করে পড়ো বায়োলজির ক্ষেত্রে, হ্যাঁ ফিজিক্সের ওই জিনিসগুলো দেখো, তাহলে আশা করা হচ্ছে হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? মানে মেডিকেলে যেমন ওই যে তোমার দোদুল্যমান অবস্থায় ছিল, এখানে কিন্তু এই ঘটনা ঘটবে না। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি কষ্ট না করো সামনে কিন্তু চান্স কোথাও পাবা না। এই কথাটা আমি বারবার বলতেছি, কিন্তু শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা সত্যি যে তুমি যদি এই কষ্ট না করো, মানে এখন যদি পড়াশোনার মেন্টালিটি একদমই না থাকে, তাহলে কিন্তু ভাই সামনে কিন্তু চান্স কোথাও পাবা না। কারণ যতদিন যাবে পড়াশোনা থেকে তুমি দূরে সরে যাচ্ছ, না পড়তেছো, তখন কিন্তু আরো খারাপ অবস্থা হবে। ঠিক আছে? তো আমি সবাইকে বলবো যে, আমি জানি অনেকে হয়তো কোর্স টোর্স কেনার মতো সামর্থ্য নেই, বাসা থেকে হয়তো বা রাগটাক করে আছে এখন, কোর্স কেনা মানে কিনে দিচ্ছে না। তা আমি বলবো যে তোমার তো দরকার নেই আসলে কোর্স, রাইট? এই মুহূর্তে তুমি কি করতে পারো, এই মুহূর্তে ফ্রি ম্যাটেরিয়ালস গুলো ইউজ করো। মেডিকেল বলা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো দিচ্ছে, ক্লাসগুলো করো, ক্লাসগুলো করো, প্লাস তুমি নিজে পড়ো। নিজে পড়লে মনে রাখতে হবে তোমাকে চান্স পাওয়াইতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে নিজে পড়া, সেলফ স্টাডি। এর উপর কোনো স্টাডি আসলে নাই। হ্যাঁ, এর জন্য কিছু গাইড লাগে, এই গাইডগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? সেলফ স্টাডি প্লাস কি বলতো, এই গাইডগুলো তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? তো মেডিকেল ওয়ালা চ্যানেলের প্রতি মানে ফলো রাখো। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের একটু ম্যাথের সমস্যা আছে, ম্যাথে বলতে ম্যাথ যেটা ওটা তো আছেই, বাট ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, এগুলোতে সমস্যা আছে, তোমরা একটা কাজ করতে পারো, মেডিকেল ওয়ালা চ্যানেলের মধ্যে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ম্যাথগুলা লাগবে, হ্যাঁ এগুলো কিন্তু আমরা মেডিকেলের জন্য যে ম্যাথগুলো, ওগুলোই কিন্তু আবার
ভার্সিটির জন্যও লাগে। কারণ দেখো তোমরা ওই যে দেখবা অনুশীলনী যে ম্যাথগুলো এগুলো ভার্সিটির ছিল না। হ্যাঁ, তো কাইন্ড অফ ওই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেকগুলো আমি দেখলাম এগ্রির মধ্যেও দিয়ে দিছে। না আমাদের চ্যানেলের মধ্যে দেখবা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ডেডিকেটেডলি কি করা আছে বলো তো, ম্যাথ ক্লাস নেওয়া আছে। ওই ম্যাথ ক্লাসগুলো একটু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এছাড়া হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের কিছু ক্লাস আছে, পার্টস অফ ফিজিক্স কিছু ক্লাস আছে, ইংলিশের ক্ষেত্রে ওগুলো একটু করিও। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে একটা গুছায় প্রিপারেশন আসবে। শোনো, এই মানে খারাপ অবস্থায় বা এই বিপদের দিন আমি একটা কথাই বলবো, যে খুব কম মানুষই আছে তোমাকে নিয়ে চিন্তা করবে। মেডিকেল তোমাকে নিয়ে চিন্তা করতেছে, আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে, তুমি ইউটিউবে মানে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা, আমরা 3-4 ঘন্টা ধরে ক্লাস কিন্তু রেকর্ড করতেছি। এবং এমন না যে তোমাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে তারপর ওইটা পেপার দিচ্ছি, এটা জাস্ট তোমাদের হেল্প করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে, যেন তোমরা অন্তত চান্স পেয়ে আমাদের জন্য দোয়া করতে পারো, ঠিক আছে? এটা আমাদের হয়তো বা একটা প্রচেষ্টা তোমাদের জন্য। আর তোমাদেরকেও বলবো যে সামনের যে দিনগুলো আছে কোয়েশ্চেন ব্যাংকের টপিকগুলো দেখো, বুঝো কোনগুলো আসছে, ওইগুলো একটু পড়ো। জাস্ট এই ফরম্যাটে নিজেকে কয়েকদিন নিয়ে যাও, দেখবে একটা জায়গায় সিট কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? আর যদি এরপরেও যদি হুঁশ না ফিরে, তাহলে হয়তো বা মানে সরি, আর কিছু করার নেই। আর যারা ফার্স্ট টাইমার আছো তাদেরকে তুমি অবশ্যই বলবো যে অবশ্যই তুমি এগ্রি পরীক্ষা বা সামনে যেগুলো পরীক্ষা আসবে একটা সিট, মানে তোমাকে যেভাবে হোক একটা সিট কনফার্ম করতে হবে। তারপর হয়তো বা তোমরা অনেকে বলছো যে ভাই সেকেন্ড টাইম ব্যাচ কখন আনবেন, তো সেকেন্ড টাইম ব্যাচ আমাদের লঞ্চ হয়ে যাবে দ্রুত, বাট ক্লাস টাস হয়তো বা এগ্রির পরে শুরু হবে, বা এরকম আমাদের একটা প্ল্যান আছে, ঠিক আছে? আমরা তোমাদেরকে জানাবো। আমাদের একটা মেডিকেল ওয়ালা একটা ফেসবুক গ্রুপ আছে, মেডিকেল ওয়ালা রেখে সার্চ করলে পেয়ে যাবো, সো ওখানে তুমি আপডেট গুলো জানতে পারবা, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে বাট ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটা সিট কনফার্ম করার চেষ্টা করো। আর সেকেন্ড টাইমাররা যেহেতু তোমাদের মেডিকেলে আর কোনো চান্সেস নাই, হ্যাঁ, তা আমি বলবো যে যদি প্রাইভেটে অপশন থাকে তো যেতে পারো। এছাড়া প্রাইভেটে পড়ার আগে আমি বলবো যদি তুমি সরকারিতে পড়তে চাও অন্য কোনো জায়গাতে ভার্সিটি গুলাতে, সো ট্রাই ইউর বেস্ট। মানে অসম্ভব কিছু না, মানুষ পারে না এরকম কোনো কিছুই নাই, তোমাকে জাস্ট একটু লেগে থাকতে হবে, একটু পড়তে হবে, ঠিক আছে? আর আমরা তো তোমাদের সাথে আছি, ঠিক আছে? সো আজকের পুরো ভিডিওটা এ পর্যন্তই। আমি আশা করা যাচ্ছে পুরো এগ্রির যে প্ল্যানটা সেটা বুঝাই দিতে পারছি, রুটিনটা, তারপর তোমরা অনেকেই বলছিলা তারপরে কিভাবে পড়বা সেটা প্যাটার্নটা বুঝাই দিছি। আর ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবা, একটু কষ্ট করে ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করে তোমাদের কেমন লাগতেছে আমাদেরকে জানাবা। হ্যাঁ, এবং আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকলে আমি জানি তোমরা অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছ, অনেক মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ। মানে আমি একটা কথাই বলবো, সবগুলো দিনই আসছে আলটিমেটলি চলে যাবে, দেখবো ভালো দিন আসবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।